মহরমের চাঁদার জন্য জুলুমবাজি, ধস্তাধস্তিতে আক্রান্ত দুই গাড়ির চালক। গুরুতর আহত অবস্থায় এগরা সুপারে ভর্তি করা হয়েছে এক চালককে। ঘটনাকে কেন্দ্র করে পথে অবরোধ করে গাড়ির চালকেরা। প্রকাশ্যে এসেছে সিসিটিভি ফুটেজ। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা 2 ব্লকের ডোমপুকুর ভারত পেট্রোলিয়াম পাম্প সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেল 5:30 নাগাদ ডোমপুকুর এলাকার স্থানীয় মহরম কমিটির সদস্যরা গাড়ি আটক করে জোর জুলুম করে চাঁদার টাকা আদায় করছিল। সেই সময় একটি চারা গাছ ভর্তি পিকআপ ভ্যান এগরা থেকে কাথির দিকে যাওয়ার সময় গাড়িটিকে আটক করে টাকা আদায়ের চেষ্টা করলে গাড়িটি টাকা না দিয়ে পালিয়ে যাওয়ার সময় গাড়িটির পিছনে 4-5টি বাইক ধাওয়া করে গাড়িটি আটক করে। ঠিক আছে, ভিডিও পোস্ট করো। এখন এগরা থেকে গাড়ি যাচ্ছে, কাঁচি যাচ্ছিলাম, আসার পথে ওই কি বলে ওই যে বই ওখানে ছেলেগুলো আমাদেরকে দাঁড় করাতে মহরমের চাঁদার জন্য বলে। তো চাঁদাতে আমি বললাম 20 টাকা নাও। 20 টাকা না 500 টাকা লাগবে। দিয়ে 50 টাকা ধরেছি, 50 টাকা নিল না। 50 টাকা না নিতে ওরা বাইকে করে তাড়া করে নিয়ে এসে আমাদের এইখানে দাঁড়িয়ে 20-25 জন ছেলে এসে দিয়ে আমাকে আমার আরেকজন ড্রাইভারকে দুজনকে গুরুতরভাবে মেরেছে। আরেকজন ড্রাইভারকে যে মেরেছে, নাকটা গুলো সব ফাটিয়ে দিয়েছে, রক্ত বের করেছে। গাড়িতে ছিল 50-60 হাজার টাকা ছিল, আর সোনার চেন ছিনে নিয়ে চলে গেছে। গাড়ি যখন পালিয়ে গেছে। ওই গাড়িতে থাকা দুই চালককে আটক করে বেধড়ক মারধর করে বলে অভিযোগ চালকদের। এমনকি চালকের কাছে থাকা টাকা ও একটি সোনার চেন ছিঁড়ে নেয় দুষ্কৃতীরা। পরে স্থানীয়রা দেখতে পেয়ে ঘটনাস্থলে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। একজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। আমি অবগত হলাম, আমাকে মেসেজ করা হয়েছিল যে পলাশপুর 2 নম্বর ব্লকের দুজন ভাই বন্ধু, ওনার নাম স্বপন শাহ আর একজনের শকত শাহ, উনি মালিক কাম ড্রাইভার, এবং শেখ উনি হচ্ছে মুকেশ, উনি হচ্ছেন ওনার ড্রাইভারের স্টাফ। ওনারা দুজন ওই বেগরা থেকে কাঁথি যাচ্ছিল, চারা লোড ছিল পিকআপ ভ্যানে। তো এই বিশারপুরের সামনে মহরমের চাঁদা কাটার জন্য ওনাদেরকে হাত দেখায়। ওনারা দাঁড়ানোর পরে ওনাদেরকে চাঁদা করা হয় 500 টাকা। তো সেই সুবাদে এনারা বলেছেন যে আমি 50 টাকা দেবো। তো 50 টাকা দিয়ে ওনাদেরকে ছেড়ে দিয়েছিল। ওনারা যথারীতি ওখান থেকে বেরিয়ে আসে, প্রায় 500 মিটার দূরে, 500 মিটার কি 1 কিলোমিটার দূরে ধাওয়া করে প্রায় অনেক 4-5টা বাইক 10-12 জন এসে ওনাদেরকে অ্যাটেক করে, এবং অ্যাটেক করার সঙ্গে সঙ্গে ওনাদেরকে প্রচুরভাবে মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে ওনাদেরকে যেখানে সেখানে আঘাত করেছে। এবং ওই ড্রাইভার কাম যে মালিক বাবু আছেন, ওনার মাথা পুরো ফেটে দিয়েছে। উনি এই মুহূর্তে আমাদের এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি আছে। এই বিষয়ে সবিস্তারে জেনে নেব। আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে রয়েছেন, আমাদের প্রতিনিধি প্রদীপ মাইতি। প্রদীপ, এই যে এগরায় মহরমের চাঁদা তোলা নিয়ে যে জুলুমবাজির অভিযোগ উঠছে, সেই বিষয়ে আমাদের সবিস্তারে জানাও। দেখো শিল্পা, তোমাকে জানিয়ে রাখি, ফের মহরমের চাঁদার কিন্তু জুলুমবাজি অব্যাহত। আক্রান্ত 2 গাড়ির চালক, গুরুতর আহত অবস্থায় পূর্ব মেদিনীপুরের এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি এক চালক। ঘটনাকে কেন্দ্র করে কিন্তু স্থানীয়রা পথ অবরোধ করে, পাশাপাশি গাড়ির চালকরা সেই পথ অবরোধে সামিল হয়। প্রকাশ্যে কিন্তু সিসিটিভি ফুটেজ পাওয়া গিয়েছে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার এগরা কাঁথি রাজ্য সড়কের ডোমপুকুরে ভারত পেট্রোলিয়াম পাম্প সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন কিন্তু এগরা ডোমপুকুর এলাকায় স্থানীয় মহরম কমিটির সদস্যরা গাড়ি আটক করে জোর জুলুম করে চাঁদা আদায় করছিল।
সেই সময় একটি 4 চাকা গাছ ভর্তি পিকআপ ভ্যান এগরা থেকে কাঁথি রাজ্য সড়ক ধরে কাঁথির দিকে যাওয়ার সময় গাড়িটিকে আটক করে। পাশাপাশি স্থানীয় ক্লাবের অর্থাৎ মহরম কমিটির সদস্যরা কিন্তু টাকা আদায়ের চেষ্টা করে গাড়িটি কিন্তু টাকা না দিয়ে পালিয়ে যাওয়ার সময় গাড়ির পিছনে 4-5টা বাইকে ধাওয়া করে দুষ্কৃতীরা গাড়িটি আটক করে। পরে ওই গাড়িতে থাকা 2 চালককে আটক করে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এমনকি চালকের কাছ থেকে মোটা অঙ্কের নগদ টাকা এবং একটি সোনার চেন ছিনিয়ে নেয় দুষ্কৃতীরা। পরে স্থানীয়রা দেখতে পেয়ে ঘটনাস্থলে এলে দুষ্কৃতীরা কিন্তু বাইক নিয়ে পালিয়ে যায়। একজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার খবর পেয়ে আশেপাশের স্থানীয় গাড়ির চালকরা জমপুকুরে ঘটনাস্থলে এসে কিন্তু তারা রীতিমতো পথ অবরোধ শুরু করেন। এর জেরে কিন্তু এগরা কাঁথি রাজ্য সড়কে বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়। অবশেষে এগরা থানার পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। পাশাপাশি যারা অবরোধকারীদের দাবি যে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। পাশাপাশি অবিলম্বে গ্রেপ্তার না হলে কিন্তু বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে গাড়ি চালকের পক্ষ থেকে। তো রীতিমতো এগরা থানার পুলিশ প্রশাসনকে কিছুটা বেগ পেতে হয়। তারপরে অবশ্য পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। কিন্তু এই ঘটনার সঙ্গে যারা যুক্ত ছিল অর্থাৎ অভিযুক্তদের খোঁজ এখনো পুলিশ পায়নি কিংবা কেউ গ্রেপ্তার হয়নি বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। যদিও গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। শিল্পা, একদমই প্রদীপ, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি পরিস্থিতির দিকে নজর রাখো। ঘটনার খবর পেয়ে আশপাশের স্থানীয় গাড়ির চালকেরা ঘটনাস্থলে এসে পথ অবরোধ করে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি তোলেন তারা। ঘটনার খবর পেয়ে এগরা থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছায়। পরে পুলিশের মধ্যস্থতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।